হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। বাই দ্য ওয়ে, আমি অভ্র, তোমরা দেখছো আমার চ্যানেল দ্য ব্যাকপ্যাকার অভ্র। আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব আমাদের হাওড়ায় অবস্থিত রেল মিউজিয়ামে। রেল ফ্যান তো আমরা সকলে, ছোটো বড়ো সবাই কিন্তু রেল ফ্যান। রেলকে ভালোবাসি না এরকম বাঙালি খুব কম আছে। এই চলো চট করে আমার সাথে ঘুরে এসো রেল মিউজিয়াম থেকে। আর আজকে কিন্তু আমরা রেল মিউজিয়ামে যাব এই আন্ডার ওয়াটার মেট্রো করে। তোমরা হয়তো অনেকেই জানো বা অনেকেই শুনেছো যে আমাদের গঙ্গার তলা দিয়ে মেট্রো স্টার্ট হয়ে গেছে। তাহলে এই মেট্রো করে আমার সাথে তোমরাও ঘুরে আসো রেল মিউজিয়াম থেকে। তাহলে চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমি কিন্তু বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি স্প্ল্যানেডের মেট্রো স্টেশনে। আর এখানে দেখো এই গ্রিন কালারের যে ফুড স্টেপগুলো দেখতে পাচ্ছ, এই ফুড স্টেপগুলো কিন্তু ইন্ডিকেট করছে গ্রিন লাইন মেট্রোর দিকে। আর এই হলো গ্রিন লাইন মেট্রো স্টেশন স্প্ল্যানেডের। আর এখান থেকে কিন্তু হাওড়া যাওয়ার মেট্রোগুলো কিন্তু কানেক্টেড, মানে যাতায়াত করে এখান থেকে। এরপর যখন ভবিষ্যতে শিয়ালদাটা কানেক্টেড হয়ে যাবে স্প্ল্যানেডের সাথে, তখন কিন্তু আমরা সল্টলেক থেকে সরাসরি হাওড়া ময়দান পর্যন্ত মেট্রোয় ট্রাভেল করতে পারবো। কিন্তু এখনও যেহেতু শিয়ালদার সাথে কানেক্টেড হয়নি, তাই জন্য আমাদের স্প্ল্যানেড থেকেই উঠতে হচ্ছে। কারণ তোমরা অনেকেই জানো, বউবাজারের কাজের জন্য মেট্রোর কাজটা কিন্তু এখন বন্ধ রয়েছে। তো যাই হোক, আমরা এখন নিচের দিকে নামছি। আর হ্যাঁ, এই মেট্রো স্টেশনটাও কিন্তু ত্রিতল বিশিষ্ট, মানে ওপরে একটা যেরকম ফ্লোর আছে সেরকম মিডলের ফ্লোর আছে, আবার নিচে মেট্রো, মানে 3টে ফ্লোর কিন্তু তোমাকে ক্রস করে নিচে নামতে হবে। আর দেখো দেয়ালে কী সুন্দর সুন্দর পিকচার আঁকা আছে, বেশ ভালো লাগছে দেখতে। আর যেহেতু নতুন হয়েছে তো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, সেটা তো দেখে বুঝতেই পারছো। সো কোনো প্রবলেম নেই। বাট হ্যাঁ, অনেকটা বয়স্ক মানুষদের জন্য লিফটের ব্যবস্থা রয়েছে। সো ওঠা নামার জন্য যে সিঁড়ি ভাঙতে হবে এরকম কোনো কিন্তু কথা নেই, তাই কোনো সমস্যা হওয়ার কথাই নয়। খুব আরামসে তোমরা কিন্তু মানে ভূগর্ভে পৌঁছতে পারবে। আর ওখান থেকেই তো মেট্রো, সো কোনো ব্যাপার না, বেশ দারুণ এনজয় করে কিন্তু যাতায়াত করা যাবে। আর হ্যাঁ বন্ধুরা, সিঁড়ি থেকে নামার পর তোমরা দেখবে এখানে লেখা আছে হাওড়া ময়দান যাওয়ার মেট্রো বলে, আর সল্টলেক সেক্টর 5 যাওয়ার মেট্রো বলে কিন্তু ইন্ডিকেট করা আছে। সো তোমরা যখন হাওড়া ময়দানের দিকে যাবে, সো হাওড়া ময়দান লেখা যেদিকে ওই দিকটা থেকে নামবে। সো ওখানে হাওড়া বা হাওড়া ময়দান কিন্তু ইজিলি তোমরা পৌঁছতে পারবে। এইভাবে এসকেলেটার এবং লিফটের ব্যবস্থা রয়েছে, সো বয়স্ক মানুষের কিন্তু কোনো সমস্যা হবে না। আর এসকেলেটার দিয়ে তোমরা আস্তে আস্তে নিচে নেমে যাবে। তবে তোমরা চেষ্টা করবে মিডিল যে প্ল্যাটফর্মটা আছে না, ওখানে নামার। আমরা ভুলবশত সাইডে নেমে পড়েছিলাম। সাইডে নামলে একটা সমস্যা কী বলো তো, এখন যেহেতু হাওড়া মেট্রো দুদিকেই চলছে, যেহেতু বউবাজারের সাথে কানেকশন হয়নি, সেহেতু কিন্তু ধারে নামলে হয়তো মেট্রোটা ওদিকের প্ল্যাটফর্মে রেখে কিন্তু তোমরা উঠতে পারবে না, তাই তোমরা চেষ্টা করবে মিডিলে নামার জন্য। তো আমরা মেট্রো স্টেশনে দেখো নিচে পৌঁছে গেছি। আর এই একটু পরেই মেট্রো চলে আসবে। বলতে বলতে দেখো মেট্রো ঢুকেও গেল, মেট্রো চলে এসছে। এবার জাস্ট ওঠার বাকি। কারণ দেখছো মেট্রোটা দেখে বুঝতেই পারছো, মানে প্রচণ্ড কিন্তু ভিড়, মানে ভিড় হয়ে এসেছে, যেহেতু হাওড়ার দিক থেকে আসছে, সো ভর্তি এসছে। এবার এখানে তো পুরো খালি হয়ে যাবে, নো ডাউট। তারপর আমরা এবার মেট্রোয় উঠে যাব। মেট্রোটা কিন্তু পুরো সল্টলেক সেক্টর 5-এ যেই মেট্রো চলে সেম টু সেম একই রেক। সো নতুন করে নতুন কিছু নয়, বেশ ভালোই লেগেছে, পরিষ্কার। আর একটু চওড়াও আছে, প্যাসেজও বেশি, বেশ ভালো। তো তোমরা দেখতেই পাচ্ছ মেট্রো আসার সাথে সাথে কিন্তু প্ল্যাটফর্মের ডোর আর মেট্রো ডোর কিন্তু একসাথেই খুললো। আর আমরাও মেট্রোয় উঠে পড়লাম, মেট্রো ছেড়েও দিয়েছে। জাস্ট এবার চলছে হাওড়া ময়দানের দিকে। এবার কিন্তু আমরা আস্তে আস্তে গঙ্গার তলায় প্রবেশ করছি। এই গঙ্গার তলা দিয়ে মেট্রোটা যাচ্ছে। দেখো আমরা যখন লঞ্চে বা বাসে আসি, বাসে তো বেশিক্ষণ লাগে না, লঞ্চে যেরকম একটু 2-3 মিনিট সময় লাগে, বাট গঙ্গার তলা থেকে মেট্রোটা মানে কয়েক সেকেন্ডের মধ্যে যেন ক্রস করে গেল। মানে অদ্ভুত লাগলো ব্যাপারটা। যেহেতু একটা মেট্রোর স্পিড বেশি স্বাভাবিক লঞ্চের থেকে, তো তাড়াতাড়ি তো যাবি, এটাই স্বাভাবিক ব্যাপার। বেশ ব্লু দেখো লাইট দিয়ে পুরো সুন্দর করে সাজানো আছে, যে গঙ্গার তলা দিয়ে আছে বোঝা যায়। ব্যাস পৌঁছে গেলাম দেখতে দেখতে আমরা হাওড়া স্টেশনে। মানে গঙ্গাটা শেষ হলো আর হাওড়া স্টেশন স্টার্ট হলো, এরকম ব্যাপার। আর হাওড়ায় মেট্রো ঢুকে গেল। এবার হাওড়ায় তো আমরা নামবো। আমরা যেহেতু হাওড়া রেল মিউজিয়াম যাচ্ছি, তাই জন্য আমরা হাওড়া স্টেশনেই নামবো। এবার মেট্রোটা এরপর চলে যাবে হাওড়া ময়দানের দিকে। তাহলে চলো মেট্রো থেকে নামা যাক। তোমাদের বলে রাখি, এই স্টেশনটাও কিন্তু স্প্ল্যানেডের মতন ত্রিতল বিশিষ্ট, মানে আন্ডারগ্রাউন্ডে কিন্তু 3খানা ফ্লোর আছে। যেরকম স্প্ল্যানেডে ছিল অনেকগুলো ফ্লোর দিয়ে দরজা খুলে গেল, আমরা নেমে পড়লাম হাওড়া মেট্রো স্টেশনে। আমরা নেমে যাওয়ার পর মেট্রোটা কিন্তু সরাসরি হাওড়ার দিকে চলে যাবে। সো এখানেও সেম লিফট, এসকেলেটর এবং সিঁড়ি 3টেরই ব্যবস্থা রয়েছে, কোনোটাতেই সমস্যা নেই। আমাদের যেহেতু ইয়াং বয়স, সো আমরা সিঁড়ি দিয়েই উঠেছি, কারণ লিফটটা পুরো ফুল হয়ে গেছিলো, তাই জন্য আমরা সিঁড়ি দিয়েই উঠছিলাম। তারপরে এই যে মেট্রোর কার্ড পাঞ্চ করে হাওড়া স্টেশনে বেরিয়ে এলাম।
এখানেও ঠিক সেম স্প্ল্যানেডের মতন দেয়ালে খুব সুন্দর করে ওয়াল পেন্টিং করা আছে, বেশ ভালো লাগছে দেখতে। আর এখানটা ঠিক মেট্রো স্টেশনটা বানিয়েছে হাওড়া নিউ কমপ্লেক্স এবং ওল্ড কমপ্লেক্সের ঠিক মাঝামাঝিতে। যারা ট্রেনে যাত্রা করবে তাদের তো খুবই সুবিধা, কারণ বেরিয়ে সাথে সাথে স্টেশনের মধ্যেই বেরিয়ে যাচ্ছ। আর যারা বাইরে যাবে তারা ওই বেরিয়ে একদম সোজা নাক বরাবর বেরিয়ে গেলেই তোমরা মেন রোডে উঠে যাবে। সো কোনো সমস্যা নেই। আমরা তো ডিরেক্ট দেখতেই পাচ্ছ নিউ কমপ্লেক্সের ওখান দিয়ে বেরিয়ে একটুখানি রাস্তা হাঁটবো, ওই সোজা দেখা যাচ্ছে ওই ট্যাঙ্কিটার পাশ দিয়ে হেঁটে গেলে কিন্তু হাওড়া রেল মিউজিয়াম। চলো আমাদের সাথে তোমরাও হেঁটে হেঁটে মজা নাও আর যেতে থাকো। তোমায় দেখিয়ে দিই, এই রাস্তা দিয়ে একদম সোজা যাবে, নাক বরাবর সোজা গেলেই পৌঁছে যাবো রেল মিউজিয়ামে। ঠিক এই দেখো সোজা রাস্তাটা যাচ্ছি, এই হেঁটে হেঁটে জাস্ট 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স হেঁটেই আমরা পৌঁছে গেলাম এই রেলওয়ে মিউজিয়ামে। আর এই হলো হাওড়া রেলওয়ে মিউজিয়াম, এই গেটটা দিয়ে ঢুকে যাবে। তবে হ্যাঁ, বলে রাখা ভালো, এখানে কিন্তু আউটসাইডার কোনো ফুড অ্যালাও নেই। সো তোমরা কিন্তু বাড়ি থেকে কোনো রকম খাবার দাবার নিয়ে এসো না, এমনি আসবে, ঘুরে চলে যাবে, বেশ ভালো লাগবে। বিশেষ করে বাচ্চাদের কিন্তু এটা খুবই ভালো লাগবে। তাহলে চলো এবার আস্তে আস্তে রেলওয়ে মিউজিয়ামে ঢোকা যাক। রেলওয়ে মিউজিয়ামে এন্ট্রি ফি কিন্তু বেশি না, 30 টাকা করে মাথা পিছু। আর এই যে ঢুকলাম, ঢুকে প্রথমেই পড়বে এই হল অফ ফেম। এখানে কিন্তু রয়েছে ভারতীয় রেলের হিস্ট্রিটা, মানে হিস্ট্রি বলতে কীরকম কামরা ব্যবহার করা হতো তখন, মালগাড়ির কামরা কীরকম ছিল, ইঞ্জিনের প্রকারভেদ, কী কী ইঞ্জিন আমরা তখন, স্টিম ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন, ইলেকট্রিক ইঞ্জিন, সমস্ত কিছু কিন্তু এখানে লেখা আছে। কীভাবে ডাবল ডেকার ট্রেন এসেছিলো, ডাবল ডেকার ট্রেন কীরকম ছিল, সমস্ত কিছু কিন্তু ইতিহাস তোমরা এখানে পড়তে পারবে। এবং এখানে আইসিএফ রাজধানীরও কিছু এবং এলএইচবি রাজধানীরও কিন্তু কিছু ছবি এখানে রয়েছে। এরপর আমরা যে বগিটা দেখছি এটা কিন্তু হলো ব্রডগেজ ইন্সপেকশন কার। ঠিক আছে, এটা ব্রডগেজের লাইনে তখন ব্যবহার করা হতো ইন্সপেকশন গাড়ি, মানে এখন যেটা লাইন আমাদের রেলওয়েতে দেখা যায় সেটা কিন্তু ব্রডগেজ লাইন। আর এই ব্রডগেজ লাইনে ইন্সপেকশন গাড়ির ভেতরটা দেখো কীরকম ছিল, এরকম সোফা ছিল, চেয়ার ছিল, ওয়াশরুম থেকে শুরু করে, মানে খুব লাক্সারি ব্যবস্থা যাকে বলে, বিলাসী ব্যবস্থা, সুন্দরভাবে ওয়াশরুমটা তোমরা দেখতে পাচ্ছ, ক্যামেরাতে দেখানোর চেষ্টা করেছি আমি ফুটেছে। বেশ ভালো বড় চওড়া ওয়াশরুম, এখনকার মতন ছোটো ওয়াশরুম না, বেশ বড়ই ওয়াশরুমটা দেখলাম। তারপর জানি না এটা কতটা নিজেরা চেঞ্জ করেছে কি না করেছে। দেখো টিপট, বেশ সুন্দর সাজানো গোছানো বেশ কামরা। এটা ইন্সপেক্ট। এবার আমরা যে ইঞ্জিনটা দেখবো সেটা হচ্ছে মিটার গেজ লোকোমোটিভ 3403। এই তোমরা তো জানো ভারতীয় রেল লাইন কিন্তু 3 প্রকার, ন্যারো গেজ, মিটার গেজ এবং ব্রড গেজ। ঠিক আছে, সো এটা হচ্ছে মিটার গেজের রেল ইঞ্জিন। তবে হ্যাঁ, এটা কিন্তু একটি স্টিম ইঞ্জিন, বাষ্পচালিত ইঞ্জিন যাকে বলে। এই ইঞ্জিনটিও কিন্তু এই হাওড়া রেল মিউজিয়ামে রয়েছে, তোমরা যেটা দেখতে পারো। এটা কিন্তু খুবই সুন্দর। তবে হ্যাঁ, আগে কিন্তু এর ভেতরে উঠতে দিত, এখন দেখলাম উঠতে দিচ্ছে না, কেন জানি না পার্সোনালি। আর এবার দেখবে তোমরা স্টিম লোকোমোটিভ 798B। ঠিক আছে, এটাও কিন্তু ন্যারো গেজের স্টিম লোকোমোটিভ। এটা স্পেশালি ইউজ করা হতো দার্জিলিংয়ে, মানে দার্জিলিং যে হিমালয়ান রেলওয়ে আছে ডিএইচআর, এটা কিন্তু ওই রেল মানে ওখানকারই সেই স্টিম ইঞ্জিন একটা রাখা রয়েছে সেই তখনকার সময়। 79B। এখানে দেখবে একটা কামরাও রাখা আছে টয় ট্রেনের, যেটা সোনার, যেটা সুন্দর করে দেখো, ফার্স্ট ক্লাস চেয়ার কার কোচ অফ কাঞ্চনজঙ্ঘা, মানে কাঞ্চনজঙ্ঘা যে ট্রেন মানে ফার্স্ট ক্লাস কামরা, একটা কিন্তু মানে ডেমো আর কি বানিয়ে রাখা আছে। ডেমো না, একটা অরিজিনাল কারই এখানে কিন্তু রাখা রয়েছে। তখনকার সময় কীরকম দেখতে ছিল দেখো, একটা ভিস্টাডোম কোচের মতন, যেরকম ভিস্টাডোম কোচের পিছনটা কাঁচের থাকে, এই ট্রেনেরও কিন্তু পিছনটা কাঁচের। আর এখানে রয়েছে একটা ছোটো ডাবল ডেকার ট্রেনের ডেমো রয়েছে, দেখতেই পাচ্ছ। আর এর পাশেই রয়েছে একটি এসি চেয়ার কারের মডেল। ঠিক আছে, এসি কোচের মডেল, চেয়ার কার না, এসি কোচ। এটা দেখো লেখা আছে মডেল অফ এয়ার কন্ডিশন ফার্স্ট ক্লাস। এরপরই তোমরা দেখতে পাবে একদম পাশেই রয়েছে এরকম হাওড়া রেলওয়ে স্টেশনের অনুকরণে বানানো একটি মিউজিয়াম। মানে এখানে রয়েছে সমস্ত কিছু গ্যালারি টাইপসের, এখানে সমস্ত কিছু রেলের হিস্ট্রি থেকে শুরু করে অনেক রকম কিছু আছে। সো দেখো, আমি টয় ট্রেনটা দাঁড়িয়েছিল, তাই আমরা টয় ট্রেনে উঠে পড়লাম, কারণ ভাবলাম টয় ট্রেন রাইডটা করে ফেলি, যেহেতু টয় ট্রেনটা প্রায় ভর্তি হয়ে গেছে, তো আমরাও টিকিট কেটে উঠলাম। টয় ট্রেনের ফেয়ার কিন্তু 30 টাকা করে পার হেড। ঠিক আছে, আর এই টয় ট্রেনে করে কিন্তু পুরো মিউজিয়ামটা একটা রাউন্ড ঘোরা যায়। ওই এক রাউন্ড গোটা মিউজিয়ামটা পুরো ঘুরতে সময় নেয় টয় ট্রেনটা ওই 1 থেকে 2 মিনিটের মতন, মানে 2 মিনিট পুরো নয়, 2 মিনিট একটু কমই লাগে বলতে গেলে। ওই ঘুরে নিয়ে নামিয়ে দেয়, মানে জাস্ট রাউন্ড 30 টাকা করে। তবে তোমরা চাইলে চড়তে পারো, মানে ভালো লাগবে চললে। অনেকদিন পর আর কি মিউজিয়ামে টয় ট্রেন দেখতে পেলাম, তাই চললাম। আসলে অনেকদিন তো চড়িনি, তাই অনেকদিন পরে গিয়ে এখানে চললাম। এছাড়াও এখানে রয়েছে কিন্তু বাচ্চাদের বিনোদনের জন্য ওই মিকি মাউস যেটা হয় না, লাফায়,
ওইটা রয়েছে। এছাড়া আরও অনেক কিছু কিন্তু বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য কিন্তু অনেক কিছুই রয়েছে। এছাড়াও এখানে কিন্তু রেলওয়ে সম্পর্কে সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ তথ্য কিন্তু এখানে রয়েছে, তোমরা চাইলে দেখতে পারো, বেশ ভালো লাগবে। এছাড়াও এই টয় ট্রেনে চড়ার সময় কিন্তু দেখতে হবে বেশ রং বেরঙের বাহারি ফুলের সমারোহ এখানে দেখা যায়। তাছাড়াও কিন্তু দেখতে মানে এই টয় ট্রেনের একটা সুবিধা হলো কি, যদি কোনো বয়স্ক লোক থাকে যে হেঁটে হেঁটে এতটা ঘুরতে পারবে না, তার জন্য কিন্তু টয় ট্রেনে করে যাওয়ার সময় সমস্ত ইঞ্জিনগুলো কিন্তু দেখা হয়ে যাবে। মানে দেখো, আমি যেমন দেখতে ডান দিকে একটা ইঞ্জিন দেখতে পেলাম, বাঁ দিকেও রয়েছে প্রচুর ইঞ্জিন। এটা যেরকম পাকিস্তান থেকে আসা ইঞ্জিন, এই ইঞ্জিনটি, এর পাশেই দেখো রয়েছে আরও একটি ইঞ্জিন। মানে এগুলো সব কিন্তু স্টিম ইঞ্জিন বলতে গেলে। এই সম্পর্কে ডিটেলসে আমি বলবো, কারণ আমি তো এখন টয় ট্রেনে রয়েছি, তাই বলতে পারছি না। মানে ওখানে যখন সামনে গিয়ে তোমাদেরকে বলছি, দেখতে পাবে। এছাড়া এটা কিন্তু রয়েছে সেই প্রথম ইলেকট্রিক লোকোমোটিভ আমাদের ইন্ডিয়ার। তারপর দেখো রয়েছে রেল বাস। একটা রেল বাসের একটা মডেল রয়েছে, ওটা কিন্তু আগে নবদ্বীপ লাইনে চলতো। এছাড়াও মেট্রো রেলের একটা তোমার এমটি রেক রয়েছে, মানে পুরোনো দিনের যে নন এসি মেট্রো রেক, সেটা রয়েছে। এরপর মেট্রোটা দেখো ট্রেনটা আমাদের আস্তে আস্তে চলতে চলতে পৌঁছে গেল সেই ওই হাওড়া রেলওয়ে স্টেশনের মতন বানানো ওই বিল্ডিংটার সামনে। মানে এটা কিন্তু বেশ একটা সুন্দর জয় রাইড বলতে পারো। বেশ 30 টাকায় নিচ্ছে। 30 টাকাটা তবে আমার কাছে একটু বেশিই লেগেছে। এটা যদি 10 টাকা বা 15 টাকা হলে ঠিক হতো। 30 টাকাটা একটু আমার কাছে বেশি লেগেছে। এই যে এটা রেলওয়ে রোলার, ঠিক আছে, এটা কিন্তু এই রেলওয়ে লাইন তৈরির আগে কিন্তু এটা নিয়ে যায়, নিয়ে গিয়ে ওটাকে রাস্তাটাকে সমান করে, তার উপর পাথর বেছায়, তার উপর কিন্তু রেলওয়ে ট্র্যাক বসায়। দেখতেই পাচ্ছ। এবার আস্তে আস্তে করে আমরা কিন্তু পৌঁছে যাবো সেই হাওড়া রেলওয়ে স্টেশন, মানে হাওড়া রেলওয়ে স্টেশন বলছি, মানে আমাদের যে টয় ট্রেন স্টেশন হাওড়া রেলওয়ে স্টেশনের অনুকরণে বানানো, ওই টয় ট্রেন স্টেশনে কিন্তু আমরা আস্তে আস্তে পৌঁছে গেলাম। এই হলো ওই স্টেশন যেখান থেকে আমরা টয় ট্রেনে স্টার্ট করলাম। আবার এখানে এসে কিন্তু আমার টয় ট্রেনটা নামিয়ে দিল। এবার তাহলে চলো তোমাদেরকে ঘুরে দেখাই এই মিউজিয়ামটার ভেতরে কী কী রয়েছে। প্রথমেই আমরা ঢুকে দেখতে পাবি হল অফ হেরিটেজ। এখানে কিন্তু রেলওয়ে সমস্ত হেরিটেজ যে প্রপার্টি, যেহেতু রেলটা, সমস্ত কিছু কিন্তু এখানে ডিটেলসে আলোচনা করা রয়েছে। যেরকম দেখো, আমি দেখাই, প্রথমেই রয়েছে একটা ভারতীয় রেল ব্যবস্থার একটি মডেল। সিগন্যাল থেকে শুরু করে স্টেশন সমস্ত কিছু কিন্তু বানানো রয়েছে এইখানে মডেলের মধ্যে। এটাকে বলা হয় মডেল অফ RRI। তবে আগে কিন্তু এগুলো সব চালিয়ে দেখা যেত, বাট এখন দেখছি এগুলো সব বন্ধ করে দিয়েছে। এর কারণটা আমি ঠিক বুঝলাম না, ভেতরে কেউ ছিল না তাই জিজ্ঞেস করাও হয়নি। এছাড়াও এখন আছে লিজেন্ড অফ, মানে শিয়ালদা স্টেশনের যে মেটাফোসিস অ্যান্ড স্প্রেড এথিক্স, এখানে তোমরা আসলে কিন্তু এটা পড়ে দেখে নিও, এটা বেশ সুন্দর। বেশ শিয়ালদা স্টেশনের সমস্ত ডিটেলস কিন্তু এখানে লেখা আছে। এছাড়াও এখানে রয়েছে, মানে এই পুরো দেয়ালটাতে কিন্তু শিয়ালদা স্টেশনের ডিটেলস, হাওড়া স্টেশনের ডিটেলস, এগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। এছাড়াও এখানে দেখতে পাবে যে যে নদীর উপর যে ব্যবস্থা থেকে শুরু করে, তারপর এই যে বরাকর ব্যারেজ উপর যখন রেল লাইন হলো, কীভাবে হয়েছিল, সমস্ত কিন্তু হিস্ট্রি এখানে দেওয়া আছে। তোমরা আসলে কিন্তু এটা দেখতে পারো, তোমাদের কিন্তু বেশ ভালো লাগবে। তারপর তোমরা দেখে নিও ভারতের সেই ব্রিটিশ শাসনকালে যে রেলের লোগোগুলো ছিল সেগুলো ঠিক কীরকম, সেগুলো এখানে রাখা রয়েছে। এছাড়াও রয়েছে কাঁচরাপাড়া ওয়ার্কশপের সেই এসি সিলিং ফ্যান। এছাড়াও হাওড়া স্টেশনের একটি মডেল রয়েছে, মানে ছবিতে প্রকাশিত আছে। এছাড়াও মনীষীদের কিছু ছবি রয়েছে। এগুলো কিন্তু তোমরা পরপর দেখে নেবে। নেওয়ার পরই দেখবে ঠিক পাশেই রয়েছে, মানে ঠিক ওটারই পাশে ওপরে দেখবে লেখা আছে ফার্স্ট রেলওয়ে ট্রেন অফ সাউথ ইস্টার্ন রেলওয়ে। তারপর এছাড়াও ন্যারো গেজ প্যাসেঞ্জার ট্রেন, তারপর ন্যারো গেজে হাওড়া স্টেশনটা কীরকম ছিল সেটা। এছাড়াও এখানে দেখবে আলমারিটার ভেতরে রাখা রয়েছে ব্রিটিশ শাসিত রেলওয়েতে তখন কী কী লোগো ব্যবহার হতো বা কিছু ছবি রাখা রয়েছে। পাশেই রয়েছে সেই রেলওয়ে ট্র্যাক চেঞ্জার, তার পাশে রয়েছে ইনস্ট্রুমেন্ট, অয়েল ল্যাম্প এবং হাওড়া রেলওয়ে স্টেশনের একটি প্রতিচ্ছবি রাখা রয়েছে, মডেল রাখা রয়েছে। এখানে মানে নিউ কমপ্লেক্স ওল্ড কমপ্লেক্স মিলিয়ে এটা রাখা রয়েছে। এর পাশেই বেরিয়ে তোমরা দেখতে পাবে ভারতীয় সিগন্যাল ব্যবস্থায় যে রেলওয়ের ভূমিকা, সিগন্যালগুলো কীরকম সিগন্যাল হতো, সমস্ত কিছু কিন্তু এখানে রাখা রয়েছে। এছাড়াও রয়েছে একটি লেভেল ক্রসিংয়ের মডেল, মানে লেভেল ক্রসিং কীরকম হতো, হাতে ল্যাম্প কীরকম হতো এবং স্টেশন মাস্টার এর একটা ছবি কিন্তু রাখা হয়। তারপরে তোমরা দেখতে পাবে সিগন্যাল ব্যবস্থা, সিগন্যাল কীরকমভাবে থাকতো, কীভাবে দেওয়া হতো তখন, তার সমস্ত কিছু কিন্তু ডিটেলিংয়ে এখানে রাখা রয়েছে। তার পাশেই দেখতে পাবে একটা অ্যাক্সেল বক্স এবং বাচ্চাদের মনোরঞ্জন করার জন্য কিন্তু মিকি মাউসের ব্যবস্থা রয়েছে। এরপরই তোমরা চলে আসে বিদ্যুৎ ভবনে। এখানে কিন্তু রয়েছে
মানে বিদ্যুতের দ্বারা যেভাবে রেলের হেডলাইট থেকে শুরু করে ইলেকট্রিক লোকোমোটিভ দিয়ে রেল কী করে চলতো, তার সমস্ত ডিটেলিং কিন্তু এর ভেতরে রয়েছে। তোমরা কিন্তু এটাও দেখতে পারো, মানে এগুলো কিন্তু দেখবে, বেশ ভালো লাগবে যখন আসবে। দেখো একটা পুরনো রাজধানীর একটি মানে মডেল বানানো রয়েছে, ইলেকট্রিক লোকোমোটিভ দিয়ে ট্রেনটায় চলছে, তার একটা মডেল এখানে বানানো রয়েছে। তারপর বেল, সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে, তোমরা দেখতে পারবে ভালোভাবে, বুঝে কিন্তু দেখবে। এরপর আমরা দেখে নিলাম এই মালগাড়িটি, এটি কিন্তু ন্যারো গেজ মালগাড়ি, সেটা একটি লাগানো রয়েছে, মানে মালগাড়ি একটি কামরা, তার পাশেই ঠিক রয়েছে তখনকার দিনের মানে সেই কৃষ্ণনগর থেকে নবদ্বীপ ঘাট অবধি যে চলতো রেল বাসটি, সেই রেল বাসটি একটি ছবির মানে মডেল রয়েছে, কামরা রয়েছে। প্লাস তার পাশে রয়েছে নন এসি মেট্রো। তখন আমাদের যে নন এসি মেট্রো চলতো, মানে আমরা তো অনেকেই জানি নন এসি মেট্রো, এই হলো সেই নন এসি মেট্রো। এরপর দেখে নিলাম সেই যে বলছিলাম যে আমাদের প্রথম ইলেকট্রিক যে লোকোমোটিভ, এটি হলো সেটি আসানসোল কারশেডে WAM 20202, এইটি হচ্ছে সেই প্রথম ইলেকট্রিক লোকোমোটিভ। এবং এর পাশেই রয়েছে একটি আমাদের ইস্টার্ন রেলওয়ের একটি স্টিম ইঞ্জিন, ব্রডগেজ স্টিম ইঞ্জিন, দেখতেই পাচ্ছ কত বড় স্টিম ইঞ্জিনটি রয়েছে তার পাশে। এবং এই স্টিম ইঞ্জিন দেখার পর দেখবে ঠিক তার পাশেই রয়েছে আরও একটি স্টিম ইঞ্জিন, মানে এই যে স্টিম ইঞ্জিনটা দেখছো, এটা কিন্তু সেই পুরনো তখন ব্রিটিশ আমলে চলা স্টিম ইঞ্জিন এটি। এবং এরই পাশে রয়েছে দেখতে পাচ্ছ HPS 32 স্টিম ইঞ্জিন, এটি কিন্তু মিটার গজ, এই স্টিম ইঞ্জিনটা কিন্তু মিটার গজে চলতো, এটা কিন্তু ব্রড গজের নয়। এরপর দেখতে পাবে পাশেই রয়েছে একটি মেমু রেক, মানে এটা তো অনেকেই চেনো, তেমন আমার মতো অনেকেই চেনো, এই মেমু রেক পাশেই রয়েছে। আর এই যে ইঞ্জিনটি দেখছো দাঁড়িয়ে আছে পাশে, এটা একটা স্টিম ইঞ্জিন, ডান দিকে রয়েছে। এই মেমু রেকটাও কিন্তু এমটি রেক, মেমু রেক, এটাও কদিন পর দেখবো হারিয়ে গেছে, বা হারিয়ে তো যাবে না, চলবে, এখন তো নতুনত্ব মেমু এসে গেছে, এটা সেই পুরনো মেমু রেক একটা রাখা রয়েছে। আর এই হলো সেই ইঞ্জিন, এটাও কিন্তু ইলেকট্রিফাইড ইঞ্জিন, স্টিম বা ডিজেল চালিত নয়। এর পাশে যে দেখতে পাচ্ছ, এটা তো মেমু কোচ 210, এটা রাখা, এটা প্রথম মেমু কোচ। এরপর রাখা রয়েছে আরেকটি স্টিম এই ডিজেল ইঞ্জিনের ছবি, এটা কিন্তু ডিজেল চালিত লোকোশেড ছবি। এখন লেখা আছে ইন্দ্রপ্রস্থ, ওর নাম 19057। এই সব কিছুর ইঞ্জিনেরই কিন্তু ডিটেলিং এতে লেখা, মানে পাশে কিন্তু লেখা রয়েছে, তোমরা পারলে কিন্তু সেটি পড়ে নিও, পড়লে তোমরা বুঝতে পারবে যে ইঞ্জিনের ডিটেলস কিছু। এখন যেহেতু রাত্রি হয়ে গেছে, তাই আমি ভালো করে দেখাতে পারছি না, ভেরি সরি তার জন্য। এরপর আমরা বেরিয়ে এলাম, এখানে রেলের কিছু যন্ত্রাংশ রাখা রয়েছে, তোমরা দেখতে পারো, এখানে মডেল করে রাখা রয়েছে। এবং মানে পিচ রেলের যে সমস্ত যন্ত্রাংশ ব্যবহার করা হয়। আর ঠিক এরই পাশে রয়েছে বিরাসত বলে একটি জায়গা, এখানে কিন্তু রয়েছে যাদেরকে ছাড়া আমাদের ভারতীয় রেল ব্যবস্থা সম্পূর্ণভাবে অচল, তাদের জন্য। দেখো যন্ত্রাংশ তো কাজ করবে, কিন্তু মানুষ ছাড়া তো যন্ত্র কাজ করতে পারবে না, ঠিক তাদেরই রয়েছে যারা যেরকম মানে লেভেল ক্রসিংয়ের কাজ যারা করে, বা রেলওয়ে ট্র্যাক চেঞ্জ যারা করে, ঠিক আছে, রেলওয়ের কোনো সমস্যা হলে যারা সারাই করে, তাদের সমস্ত মানুষদের কী কাজ, তাদের কিন্তু সমস্ত কিন্তু এখানে ডিটেলিংয়ে লেখা রয়েছে। আগেকার দিনে যেরকম দেখো পোর্টাল লেখা, তখনকার দিনে তো আর অত লাইট ছিল না, তখনকার দিনে এরকম গ্রিন সিগন্যাল, এরকম হ্যান্ডমেড সিগন্যাল ব্যবহার করে। তারপরে দেখো রেড ফ্ল্যাগ, গ্রিন ফ্ল্যাগ নিয়ে দাঁড়িয়ে আছেন যিনি, এই সমস্ত কিছু কিন্তু এখানে তোমরা দেখতে পাবে এলে। তো তোমরা চটপটে চলে যাও, গিয়ে ঘুরে এসে এই সুন্দর জায়গায়। এছাড়াও কিন্তু এখানে রয়েছে, বলতে ভুলে গেছিলাম, এটি ইস্ট পাকিস্তান রেলওয়ে একটি ইঞ্জিন কিন্তু এখানে রয়েছে, তোমরা দেখতে পাবে। তো দেখো কুলি, ভারতীয় রেলে কিন্তু এই কুলিটা কিন্তু প্রচুর দেখা যায় রেলওয়ে স্টেশনে, স্টেশন মাস্টার, মানে সমস্ত কিছু কিন্তু এখানে দেখতে পারবে। তো এই চট করে ছোলা ঘুরছি, চলো যাও ঘুরে এসো রেল মিউজিয়াম থেকে। কেমন লাগছে ভিডিওটা প্লিজ কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলো না। আর এই যে ইঞ্জিনটা দেখতে পাচ্ছ তোমরা, এটাই হলো সেই ইস্ট পাকিস্তান রেলওয়ে, সেই ইঞ্জিনটি যেটি আমাদের এই ভারতীয় রেলওয়ে সংগ্রহশালায় কিন্তু রাখা রয়েছে। এটাও কিন্তু এছাড়াও এখানে একটি রেলওয়ে রেস্টুরেন্ট আছে, তোমরা চাইলে কিন্তু এখানেও ভিজিট করতে পারো, দাম কিন্তু রিজনেবল। তাহলে ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই থাকলো। ভিডিওটি কেমন লাগলো তোমরা কিন্তু প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এবং আমাকে প্রচুর সাপোর্ট করো, তোমাদের সাপোর্টের কিন্তু আমার খুব প্রয়োজন। তাই থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।